অত সৎ ও পরিশ্রমী রাজকন্যা কোথাও ছিল না। আর তার মধ্যে অদ্ভুত কিছু শক্তিও ছিল, যার মাধ্যমে সে তার রাজ্যকে সকল কালো ছায়া থেকে রক্ষা করতে পারত। রাজামশাই, লোকের মুখে শুনতে পেলাম অনেক দূর তিব্বত থেকে এক সাধু বাবা জাদুকরের মতো দেখতে কোনো এক লোক আমাদের চিত্রপুরীর রাজ্যে ঢুকেছে। নাম কালধবনী। সে নাকি অদ্ভুত সব জাদু জানে। অনেকেই তাকে দেখে ভয়ে ঘরে দরজা দিচ্ছে, কারণ তার চাহনিতে নাকি অভিশাপের ছায়া রয়েছে। বলো কি? এক্ষুনি প্রহরীদেরকে বলো, তারা যেন কোনো মতেই ওই জাদুকরকে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করতে না দেয়। সে কথা বলেছি রাজামশাই, তবে তাতেও যে কোনো কাজ হবে না, কারণ জাদুকর চাইলেই নাকি জাদু করে মানুষকে সাথে সাথে শেষ করে ফেলতে পারে। কি বলছো কি মন্ত্রী মশাই? এক্ষুনি কোনো দাসীকে দিয়ে আমাদের রাজকন্যা রুচিরাকে এখানে ডেকে পাঠাও। তার সাথে এ বিষয়ে আমার কথা বলতে হবে। সে ছাড়া যে এই জাদুকরের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর মন্ত্রী মশাই একজন দাসীকে দিয়ে রাজকন্যা রুচিরাকে ডেকে পাঠায়। পিতামশাই, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন, বলুন কি দরকার? তিব্বত থেকে আগত এক কালো জাদুকর, নাম তার কালধবনী। সে নাকি আমাদের রাজ্যে ঢুকে পড়েছে আর এখন আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করতে চাইছে। সে যদি একবার আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করে তাহলে অনার্ত হয়ে যাবে। মা রুচিরা, তুমি কিছু একটা করো তোমার অলৌকিক শক্তির মাধ্যমে। না না পিতামশাই, তাকে কিছুতেই প্রাসাদে আসতে দেওয়া থেকে আটকানো যাবে না। সে আসুক একবার আমাদের রাজপ্রাসাদে। রাজ্যে যখন প্রবেশ করেছে, তাহলে প্রাসাদ অব্দি আসতে বাধা কেন? রাজ্যের মানুষেরা যদি তাকে মোকাবেলা করতে পারে, তাহলে আমাদেরকেও রাজ্যের রাজা রাজকন্যা হয়ে তার মোকাবেলা করার ক্ষমতা রাখা উচিত। এরপর রাজকন্যার কথা মতো রাজপ্রাসাদের সদর দরজার প্রহরীরা সরে যায়, আর জাদুকর কালধবনী বাধাহীনভাবে রাজপ্রাসাদে প্রবেশ করে। বাহ, চমৎকার! কোনো বাধা ছাড়াই যে চিত্রকর রাজপ্রাসাদে এভাবে ঢুকে পড়তে পারবো তা তো ভাবিনি। যাক, আমার শক্তির কিছুটা সঞ্চয় হলো, অপচয় করতে হলো না শুধু শুধু রাজপ্রাসাদে ঢোকার জন্য। সেসব কথা বাদ দিয়ে আপনি বলুন জাদুকর কালধবনী, কি চাই আপনার এই চিত্রকর রাজ্যের রাজপ্রাসাদের কাছ থেকে? আমি এই রাজ্যের রাজকন্যা রুচিরা, আমায় আপনি নির্দ্বিধায় আপনার কথা বলতে পারেন। বাবা, বাহ! আমি যতটুকু শুনেছিলাম এই রাজ্যের রাজকন্যা তো দেখি তার চেয়েও বেশি সাহসী। এমন একজন জাদুকরের সামনে যেখানে সবাই আসতে ভয় পায়, হাত পা কেঁপে ওঠে, আর সেখানে তুমি এতটা সাহস নিয়ে আমার সাথে কথা বলছো, তবে এতে আমি অবাক হইনি, কারণ তোমার সম্পর্কে আমি আগে থেকেই জানি। আপনার সাথে শুধু শুধু এত কথা বলে আমি সময় অপচয় করতে চাই না। আপনি যে দরকারে এসেছেন, দয়া করে সে কথা আগে বলুন, আর তারপর যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান। আমি শুধু আপনার আপনার কথা শুনবো বলেই সদর দরজা খুলে রেখেছি, যেন আপনি প্রাসাদে ঢুকতে পারেন। প্রাসাদে ঢুকতে না পারার ক্রোধে এই রাজ্যের কোনো ক্ষতি করতে না পারেন। আমি চাইলে আপনাকে আটকাতে পারতাম। এত আস্থা তোমার নিজের উপর? বাহ, শোনো তাহলে, আমি দীর্ঘ বছর ধরে তিব্বতে তপস্যা করে এক মহা জাদুকরী কালদমনী হয়ে উঠেছি। আমার কাছে নেই শুধু সবুজ সুন্দর প্রকৃতির মিষ্টি পরিবেশ, আর তোমার রাজ্য সবকিছুতেই ভরা। তাই আমি এসব কিছু তোমার রাজ্য থেকে ছিনিয়ে নিতে এসেছি। কি? তোর এত বড় সাহস? তোকে আমি! এ কথা বলে চিত্রকর রাজ্যের রাজা এক তলোয়ার নিয়ে জাদুকরের দিকে তেড়ে যেতে থাকে, আর জাদুকর সঙ্গে সঙ্গে তার জাদু শক্তি দিয়ে রাজাকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। আহ! পিতামশাই, পিতামশাই, এটা কি করলেন জাদুকর কালধবনী? রুচিরা সব থেকে দুর্বল জায়গা ছিল তার পিতামশাই, তাই তাকে আঘাত পেতে দেখে রুচিরাও অনেক দুর্বল হয়ে যায়। আমি তোমাদের কাছে ভিক্ষা চাইতে আসিনি, আমি এসেছি ছিনিয়ে নিতে। এক্ষুনি এক্ষুনি আমার শক্তি দিয়ে এই চিত্রকর রাজ্যের সব সবুজ শ্যামল আবহাওয়া আমার নিজের করে নেব।
তারপর এখান থেকে চলে যাব। না, এই কাল ধবনীকে কিছুতেই আটকানো যাবে না। ও যখন একবার চেয়েছে যে চিত্রকর রাজ্যের পরিবেশ কেড়ে নিতে, তখন সে সেটা করেই ছাড়বে। তাই আমার বুদ্ধি দিয়ে এমন কিছু করতে হবে যেন এই রাজ্য তার সবুজ শ্যামল আবহাওয়া পরিবেশ হারালেও কিছুটা মৃত্যুপুরীতে পরিণত না হয়। কিছুটা বাঁচার আশা যেন তার মধ্যে থাকে। কাল ধবনী, দোহাই তোমার, তুমি যা চাইছো তাই করো। তবে তুমি যদি এই রাজ্যের সকল কিছু নিংড়ে নাও, তাহলে তাহলে এই রাজ্যবাসী যে শ্বাসটুকুও নিতে পারবে না। রাজ্যকে বাঁচানোর জন্য আমায় অন্তত একটা উপায় বলে দাও। কাল ধবনী রাজ্যের সব সুখ শান্তি নষ্ট করতে চেয়েছিল এবং সে জানতো যে একমাত্র রাজকন্যা রুচিরা যদি শক্তি প্রয়োগ করতে না পারে তবে রাজ্যের অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। তাই সে বাজে ফোন দিয়ে আটলো আর বলল, ঠিক আছে, তোমাকে আমি এক পদ্ম ফুল বানিয়ে দিচ্ছি। তুমি পদ্ম ফুল হয়ে তোমার রাজ্যের মিষ্টির সুবাস ছড়াবে। সেই সুবাসে তোমার রাজ্যবাসী বেঁচে থাকবে। ঠিক আছে, তবে তাই হোক। এরপর জাদুকর কাল ধবনী রুচিরাকে একটি জীবন্ত পদ্ম বানিয়ে দেয়। দাঁড়াও জাদুকর, তুমি এভাবে চলে যেতে পারো না। তুমি আমায় শুধু বলে যাও আমার রাজকন্যাকে কি করে আমি এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো। আমি যদি কারোর উপর কোনো জাদু করি তবে তা কখনোই ফিরিয়ে নেয় না। তবে তোর রাজকন্যা যখন আমার কাছে বাধা দেয়নি, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আর আমি তার অভিশাপ মুক্ত করার একটা পথ বলে দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন কোনো রাজ্যের কোনো রাজপুত্র তোর মেয়ের সত্যতা জেনে ভালোবেসে তার কাছে এসে স্পর্শ করে তবে সেই দিনই সে তার অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর কালধ্বনি সেখান থেকে বিদায় নেয়। চিত্রপুর রাজ্য প্রাণহীন হয়ে পড়ে। রাজকন্যা রুচিরা রাজ্য রক্ষার জন্য একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজের রাজ্যকে রক্ষা করতে গিয়ে সে নিজেকে অভিশপ্ত করলো এবং সেই অভিশাপে রাজকন্যা পদ্মফুলে পরিণত হলো। এভাবেই তার নাম হলো পুষ্পকন্যা। এভাবে কেটে গেল কয়েকটি বছর। প্রাসাদের উদ্যানে এক জলাশয়ে রাজকন্যা রুচিরা শাশ্বত পদ্মফুল হয়ে রাজ্যের সৌন্দর্য শান্তি বজায় রাখে। রাজামশাই অপেক্ষা করে কবে রাজকন্যা অভিশাপ থেকে মুক্তি পাবে। শুধুমাত্র রাজকন্যার আত্মত্যাগের কারণে আমরা আজও চিত্রপুরীবাসী বেঁচে আছি, কিন্তু রাজকন্যা ও অভিশপ্ত থাকা অবস্থায় আমরা রাজ্যবাসী কিছুতেই মনে শান্তি পেতে পারছি না গো। শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে রাজকন্যা নিজের এত বড় আত্মত্যাগ করলো, তাহলে আমরা কি পারি না রাজকন্যাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে? চেষ্টা করে দেখি না সবাই মিলে আমরা পারি কিনা। চলো আমরা দিব্যিদিক রাজ্যে এই রাজকন্যার এই অভিশপ্ত জীবনের কথা রটিয়ে দিই। তারপর কোন হৃদয়বান রাজপুত্র তো নিশ্চয় আসবে আমাদের রাজকন্যাকে অভিশাপ মুক্ত করতে, তাকে পুষ্পকন্যা থেকে সাধারণ জীবনে ফিরিয়ে আনতে। হ্যাঁ হ্যাঁ, তাই করি, চলো সবাই। এরপর রাজ্যের সব লোক রাজ্যের পাশের রাজ্যগুলোতে রাজকন্যার অভিশাপের ব্যাপারের কথা রটিয়ে দেয়, আর সেই কথা পৌঁছে যায় দূরের এক রাজ্যের রাজপুত্র অরুণের কাছে। রাজপুত্র অরুণ ছিল সাহসী এবং ভালো মনের যুবক। সে লোকের মুখে চিত্রকর রাজ্যের মর্মান্তিক গল্প শুনে চিত্রপুর রাজ্যে আসে। তার মধ্যে ছিল এক অদ্ভুত ইচ্ছা, সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা। এটা তো সেই চিত্রপুরী রাজ্য। লোকের মুখে শুনে শুনে কাউকে না জানিয়ে আমি চলে এলাম। আদৌ কি সত্য কথা যে কোনো এক রাজকন্যা পুষ্পকন্যা হয়ে বন্দী হয়ে আছে? যাগে, চলে যখন এসেছি তখন এত সাত পাঁচ না ভেবে আমি সরাসরি বরং রাজপ্রাসাদে যাই আর এখানকার রাজা মশাইয়ের সাথে কথা বলি। রাজপুত্র অরুণ সরাসরি চিত্রপুরী রাজ্যের রাজপ্রাসাদে চলে আসে, আর রাজা মশাইয়ের সাথে কথা বলতেই সে জানতে পারে তার শোনা ঘটনা কোনোটি মিথ্যে নয়। অরুণ রাজকন্যা সম্পর্কে শুনে তিনি জানালেন যে পুষ্পকন্যা আসলে রাজকন্যা রুচিরা। একজন রাজকন্যা কি করে এতটা আত্মত্যাগী হতে পারে, যিনি শুধু নিজের রাজ্যকে রক্ষা করার জন্য নিজেকে অভিশপ্ত করেছেন? সে তার রাজ্যের জন্য অনেক করেছেন,
তার আত্মত্যাগের কথা শুনে আমি তো তার উপর মুগ্ধ হয়ে যাচ্ছি তাকে না দেখেই। এখন আমি বুঝতে পেরেছি কেন রাজ্যবাসী তাকে এত ভালোবাসে। এবার যদি পুষ্পকন্যাকে মুক্ত করা না যায় তাহলে রাজ্যে কখনোই শান্তি ফিরে আসবে না। রাজ্যবাসী যে তার কাছে ভীষণ ঋণী হয়ে আছে, তারা যে ঋণের ভার আর নিতে পারছেন না, তাই আমি এই রাজ্যবাসীর ঋণ শোধ করার জন্য হলেও পুষ্পকন্যাকে তার সাধারণ জীবনে ফিরিয়ে আনতে চাই। চলুন রাজামশাই, আমাকে পুষ্পকন্যার কাছে নিয়ে চলুন। তুমি সত্যি আমার রাজকন্যা রুচিরাকে ভালোবেসে তার অভিশপ্ত মুক্ত করতে চাও? তাহলে চলো সেই জলাশয়ের ধারে, যেখানে আমার রাজকন্যা রুচিরা এক পুষ্পকন্যা হয়ে বন্দী হয়ে আছে। এরপর রাজপুত্র অরুণ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে খারাপ শক্তির বিরুদ্ধে যুদ্ধে নামে। জলাশয়ের ধারে গিয়ে যখন পুষ্পকন্যাকে দূর থেকে দেখে, তখন সে মুগ্ধ হয়ে তার দিকে শুধুমাত্র তাকিয়েই থাকে আর ভাবে, আমি তো তোমার পুষ্পরূপ দেখেই তোমার প্রেমে পড়ে যাচ্ছে। আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে তোমার মনুষ্য রূপ দেখার জন্য। রাজকন্যা রুচিরা হিসেবে তোমায় দেখার জন্য আমি যে ব্যাকুল হয়ে পড়েছি। তাই আমি এক্ষুনি তোমার অভিশাপ থেকে মুক্ত করতে চাই। রাজামশাই, এবার বলুন আমায় কি করলে আমি রাজকন্যা রুচিরাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো? রাজা মশাই রাজকন্যার অভিশাপের সবটুকু বিবরণ রাজপুত্র অরুণকে খুলে বলে। শোনো বাবা রাজপুত্র অরুণ, শুধুমাত্র সত্যিকারের ভালো মনের ও সাহসী একজন ব্যক্তির দ্বারা, আর যে কিনা পুষ্পকন্যাকে ভালোবেসে তাকে স্পর্শ করবে, তাকে দিয়েই পুষ্পকন্যাকে অভিশপ্ত মুক্ত করা সম্ভব। আমি একবার চেষ্টা করে দেখি না আমাদের পুষ্পকন্যাকে আমি রাজকন্যা রুচিরা হিসেবে ফিরিয়ে আনতে পারি কিনা। এরপর রাজপুত্র অরুণ সেই পদ্মফুলকে আলতোভাবে স্পর্শ করতেই সাথে সাথেই রাজকন্যা রুচিরা তার আসল রূপে ফিরে আসে। কিন্তু রাজকন্যার চেহারা আগের মতো সুন্দর হয়ে উঠলেও তার মনে অদ্ভুত এক শোক এবং তীব্র যন্ত্রণা ছিল। মা রুচিরা, মন খারাপ করে আছিস কেন মা? তুই এত বছর পর হলেও তো স্বাভাবিক জীবন ফিরে পেয়েছিস। কথা বল মা, এত বছর চুপ করে থেকে কি তুই কথা বলাও ভুলে গেছিস? রুচিরা জানতো যে এত বছর পর তার পৃথিবীতে ফিরে আসা সহজ ছিল না, কিন্তু অরুণের সাহস এবং মনোবল তাকে এক নতুন জীবন দিয়েছিল। অবশেষে রুচিরার মুখে মৃদু হাসির ছাপ দেখা গেল। তোমায় অনেক ধন্যবাদ রাজপুত্র, তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো। রাজামশাই রাজকন্যা রুচিরা এবং রাজপুত্র অরুণকে নিয়ে রাজপ্রাসাদের ভেতরে যায়। রাজ্যবাসীরা রাজকন্যা রুচিরাকে দেখে অভ্যর্থনা জানায়। পুষ্পকন্যার মুক্তি রাজ্যবাসীকে নতুন আশার আলো দেখালো।